আমি এখন বসে আছি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের মানে বিএসসি ইন সিএসসি যে ক্লাসরুম আছে তাদের একটা ক্লাসরুমে। সো আমরা এখন জানবো হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিস স্ট্রাকচার নিয়ে, যে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে কী ধরনের খরচ হয়। ফিক্সড না, জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে একটা ধারণা নিতে পারেন যে কীরকম ধরনের খরচ হতে পারে। একটু কম বেশি হয়, আমি অ্যাপ্রক্স একটা খরচের আপনার ধারণা দিয়ে রাখতেছি। যেমন হচ্ছে বিটেকের ক্ষেত্রে বিটেক সিএসসি, মেকানিক্যাল সিএসসি, ট্রিপলি, আদার্স সিভিল যে কোনো সাবজেক্ট, বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং, সেগুলো হচ্ছে 5 থেকে 6 লক্ষ রুপির মধ্যে কস্ট পড়ে। আফটার স্কলারশিপ 5 থেকে 6 লক্ষ রুপির মতো খরচ পড়বে পার কোর্স 4 বছরে। এটা আপনার পে করতে হবে সেমিস্টার ওয়াইজ। আচ্ছা, তারপরে যেগুলো আছে বিএসসি যে সাবজেক্টগুলো আছে, যারা হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ড বা নন সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, যারা হচ্ছে আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা এখানে চাইলে বিসিএ এবং কি হচ্ছে বিএসসি করতে পারবে। যদি আইটি রিলেটেড সাবজেক্ট পছন্দ হয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক, তারা এখানে আইটি রিলেটেড সাবজেক্ট নিতে পারবে, শুধু বিসিএ আর হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো ক্ষেত্রে খরচ আসবে অ্যাপ্রক্স আপনার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ রুপির মতো টোটাল টিউশন ফিস 3 ইয়ারে, মানে 3 বছরের হয় কোর্সগুলো, 3 বছর টোটাল 1.5 থেকে 2 লক্ষ রুপির মতো খরচ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে নর্মাল যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সাবজেক্টগুলোতেও আসবে 1.5 থেকে 2 লক্ষ রুপির মতো খরচ, 3 বছরের কোর্স এগুলা বিএসসি। তারপরে হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো আছে, যেমন ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, তারপরে হচ্ছে ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো আছে, এগুলো তো 1.5 থেকে 2 লক্ষ রুপির মতো খরচ হয়। যেমন হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট একটা ফেমাস সাবজেক্ট আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এখানে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ রুপির মধ্যে কস্ট পড়ে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে। মাস্টার্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2 থেকে 2.5 লক্ষ রুপির মধ্যে খরচ পড়ে, 2 বছরের মাস্টার্স হয়ে থাকে ইন্ডিয়াতে। সো আদার্স এমবিএতে প্রায় 3.5 থেকে 4 লক্ষ রুপির মতো খরচ পড়ে, অনেক স্পেশালাইজেশন সাবজেক্ট আছে এমবিএর। সো এই হলো ওভারঅল ফিস স্ট্রাকচার। এরকম একটা বেসিক একটু কম বেশি হয়ে থাকে, বাট এরকমই ওভারঅল খরচগুলো থাকে। সো আপনারা যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন, তারা ডিরেক্টলি হচ্ছে সাবজেক্ট এবং আপনার ডিটেলস দিয়ে রাখবেন। অ্যাপ্রক্স আপনার ফিক্সড যে হচ্ছে কস্ট, আপনার টিউশন ফিসটা 4 বছরে বা 3 বছরে বা 2 বছরে, এটা আমি আপনাদেরকে জানাই দেবো। আর এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি যে খরচটা এখন বললাম, সেটা কিন্তু আফটার স্কলারশিপের পরেই ফ্ল্যাট 50% তো সবাই দিয়ে থাকে, বাট ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 30, 40, 50 এবং আপ টু 60% পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য।